কোরআন হাদিস ছাড়া ওয়াজ হবে না। যদি ধরাই দিতে পারেন সেটা কোরআনে নাই, 1 কোটি টাকা। আজকে বাজেট করলাম এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবা দাও 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 পুরোকে দাও। কোরআন হাদিস ছাড়া ওয়াজ হবে না। এটি চাপে আসে আপনাদের, এটা সারা পৃথিবী চলে যাবে। এদিকে আসেন, আমার কাছে আছে মিডিয়া চলতেছে, এটা আমেরিকা সরাসরি যাচ্ছে, আমেরিকা নেদারল্যান্ড। আমার মেয়েরা আছে যেরকম আল্লাহু আকবার। এই খালেদা জিয়ার বোনের চাস্তমনির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছে। দেখিছে, যদি বিএনপি আসে, আমার বিয়ে আসতেছে, বিএনপির সন্তান আসতেছে, আমার তারেক সেদিনকে বলছে, তাই সাহেব আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি মদিনার সনদে চালাবো। আমি গ্যাসউদ্দিন তাহিরিকেও বলি, আমার নানাকে, আমার নাতিকে বলি, আল্লাহ যেন সুন্নি কে আল্লাহ তাআলা সুন্নি মেম্বার আল্লাহ যেন বানায়, যাতে পার্লামেন্টে যেন মদিনার সনদের কথা বলতে পারে। একটু হাত উঁচু করে, জাহাদ উঠাবেন এসে রাসূলের দুশমন হাত উঠা, নারে তাকবীর। আমার সালামটা আমার নাতি ভাইকে দিবেন, যে নানা ভাই এসেছিল, এই জন্য তোমাকে সালাম দেশে অনেক দিন দেখা হয় না। আম্মা কাশরীবের পুরো পাশে বসে বসে আল্লাহু আকবার। আমি যখন টেলিফোন করলাম, আল্লাহ যেন এই বাংলার জমিনকে যেন আল্লাহ তাআলা সুন্নি জমিন বানাই দেয়। আমিন। এই কথা বলে বজর কোন আমি সুন্নি বলতে গেলে খারাপ লাগে? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আসছি আমি সিলেটের শাহজালাল বাবার দেশে। এই হবিগঞ্জ একদিনকে সিলেটের সাব ডিভিশন ছিল। কথা বলেন না, হাত উঠান। হয়তো আপনারা ভাই ভাই একটু ভাগ হয়ে গেছে, কিন্তু সিলেটের অলিভ থেকে আপনারা ভাগ হন। আমার পুত্র তারেক রহমান শাহজালালের রওজা মুবারক ওখানে জিয়ারত করেছে। অনেকে বলে রওজা জিয়ারত করা মুশরিক, এই কথা যারা বলবে, রওজা জিয়ারত করা, মাজার জিয়ারত করা এটা সুন্নাত। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। বলবি সাবনা যারা হাদিস পান না, আমি মুসলিম শরীফ পড়াই, বুখারী পড়াই। মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, 2521 অথবা 2125 নম্বর হাদিস। ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। এই হাদিসকে যারা অস্বীকার করবে তারা কাফের। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। এখানে যারা হজে গিয়েছেন আমার সাথে কথা বলেন, মদিনায় যদি কেউ যে থাকেন, মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, জোরে বলেন জান্নাতুল বাকি। এখানে ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে গেটটা খুলে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকিতে যে ফাতাল কিয়াম, উনি দীর্ঘ সময় দাঁড়ালেন। সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, আর 3 বার হাত উঠিয়ে মুনাজাত করলেন। যে সকল ভাইরা বলেন যে কবর জিয়ারত করা শিরকি, নিঃসন্দেহে সে জিয়ারত সন্তান ছাড়া কিছু না। চ্যালেঞ্জ 1 কোটি টাকা। আমি মুসলিম পড়াই, আমার ফেসবুক নাম্বার সব দিয়ে দিলাম। ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, 3 বার। কয়বার? 3 বার হাত উঠাইছে। আমি মদিনা শরীফে ছেলেরাই কে এদিকে
তোরা মুসলমান নাই দেখায়। আমি মসজিদে নববীর পূর্ব পাশে আমি মুনাজাত করতেছি। আমাদের দেশে লামসাম ভাইরা ওখানে কিছু ছেলে পেলে পড়ে, আমাকে বলছেন স্যার, যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর, বলছে স্যার এটা কি বিদআত নয়? তখন আরেক শিক্ষক আমার কলি, সে ওদেরকে ধমক দিল, বেয়াদব শায়েখ যেটা করতেছে এটা মুসলিম শরীফের হাদিস। আমার মুখে চুমো দিলেন, কুব্বালাতুন খাদ্দিন, খুশি হয়ে মুখে চুমো দিলেন, কুব্বালাতুন খাদ্দিন, মুখে চুমো দিলেন, 500 রিয়াল টাকা দিলেন। একটু হাত জোরে করে আল্লাহু আকবার। কবর জিয়ারত করা সুন্নাত, মাজার জিয়ারত করা সুন্নাত। আর এই ভণ্ডরা পিতৃহীন সন্তান যারা, তারা বলছে কবর জিয়ারত করা। আল্লাহর হাবিবকে তুমি যখন সালাম দাও তখন তো বসে সালাম দাও না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববীর পূর্ব পাশে পশ্চিম পাশে প্রথম গেট দিয়ে যখন প্রবেশ করে তখন হাজিরা হাত দাঁড়িয়ে আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন তোমাদের অন্ধ চোখ কোথায় থাকে? নবীকে সালাম দেওয়া, আমার নবীকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত নুহাইবাত থেকে রাওয়ায়াত, বাবু কিতাবুল কারামাত অধ্যায় মিশকাতে নুহাইবাত থেকে রাওয়ায়াত, 70,000 ফেরেশতারা আমার নবীর রওজায় সালাম পাঠাইতে থাকে সন্ধ্যা থেকে ফজর। আবার ওই 70,000 চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরূদ পড়তে থাকে। যারা নবীর বিদ্বেষী, এ জালেমেরা, এ পিতৃহীন সন্তানেরা, নবীর দুরূদ নিয়া এত হিংসা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদাররা, তোমরা আমার রাসূলের উপর সালামের মতন সালাম দাও। ওয়াসাল্লিমু তাসলিমা, মাফউলি মুতলাক এখানে ব্যবহার করেছে, সালাম দাও সালাম দেওয়ার মতো। ডান হাত উঠাও, সালাম দাও সালাম দেওয়ার মতো। সালাম যখন তুমি দিবা, হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন, আমার কবর যারা জিয়ারত করলো তাদের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি সুপারিশ আমরা চাই না? কিয়ামতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন, 3 শ্রেণীর লোক সুপারিশ করার জন্য অথরিটি পাবেন। সকল আম্বিয়া আলাইহিস সালাম ইয়াশফাউ মুজারিস সেগা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সালাসাতুন, 3 গুরু। প্রথম গুরু হলো আমার রাসূল সহ সকল আম্বিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হক্কানি আলেম এবং যারা আল্লাহওয়ালা পীর বুজুর্গ তারা। আর 3 নম্বর যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে। আমাদের
দেশে শহীদ হয়, রাজনীতি করে একটারে মারে আর একটা মরে। আল্লাহর হাবিব বলেন নিজের স্বার্থের জন্য, রাজনীতির জন্য যে বলল আর মানল উভয়ে জাহান্নামী হয়ে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে একজন মারে আর একজন মারে, আর একজন মারে আর একজন মারে, নীতির রাজনীতি স্বার্থের জন্য। যেহেতু এই গণতন্ত্র তো কোরআনে নাই, গণতন্ত্র প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান আর একজন ইহুদি। এই নামগুলো শুনে নেন। এরা 1819 সালে মিস্টার আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটল, এই দুইজন, একজন হলো ইহুদি আর একজন খ্রিস্টান, লন্ডনের হিথ্রি বিমানবন্দর যেখানে, এখানে তারা মিটিং করে 1819 সালে ইংরেজি রোজ বুধবার বিকেল 3:20:40 উনি ভাষণ দিলেন, যেটা আমাদের দেশের এই গণতন্ত্র, এই গণতন্ত্র কোরআন হাদিসে নাই। আমরা কেন তারপরও এটা বাধা দেইনি? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইনতাসতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা বড় গুনাহ থেকে বাইরে থাকলে ছোট গুনাহ আমি maaf করে দেব। এই জন্য আমরা উলামায়ে কিরাম বলছি, তো পার্লামেন্টে যারা যায় তারা তো এই পর্যন্ত 1971 সাল থেকে যারাই গেছে নামধারী মুসলমান, কিন্তু আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসেনি। এটা জোরে হাত উঠাও, যেরকম আসছে। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, তখন তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। আপনারা বলেন যারা এখানে ভাইরা আসছেন, এই সিলেটের জমি হবিগঞ্জ আগে সাবডিভিশন ছিল, এখন জেলা। আপনারা বলেন 71 পরে যারা গেছে তারা এই পর্যন্ত নামাজের বিল পার্লামেন্টে আনছে? আনেনি। কথা বলেন কেন? নামাজের বিল কি প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। যারাই গেছে আখেরে তো চাইছে। কেউ বিভিন্ন দেশে তাদের সম্পদ বাড়াইছে, কিন্তু কোরআনের কথা কেউ সেখানে বলেনি। এই জন্য আমরা বলছি তোমরা যাও। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে যদি জীবনে গুনাহ করে থাকো আর আমার রাসূলের ওসিলাই দিয়া ইনজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। তোমরা যদি আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের সুন্নাতের কাছে যাও, আর তিনি তোমাদের যদি সুপারিশ করে, তোমরা জান্নাতি হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। কেবল দুটি আয়াত হলো, 14টা আয়াতের ব্যাখ্যার পরেও শুরু হলো। মনে করছেন হয়ে গেছে না? এ তো আমি মশান দেখাচ্ছি, এ তো ফাউন্ডার করতেছে। এরপরে শুধু চলবে। যদি কেউ চলে যায়, তোর বিরুদ্ধে আখিরাতে আমি মামলা দায়ের করব। এত দূর থেকে আসছি, আমার বাপ দাদার গোষ্ঠীর কথা বলতেছেন, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আসছে। একটু আমার নানা ভাই আসো। আল্লাহ পাক এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমি 64 নম্বর আয়াত। কয় নম্বর? এটি জোরে হাত উঠাও। কয় নম্বর? 64 নম্বর আয়াত সূরা নিসা। ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার রাসূলের কাছে যদি তোমরা গুনার বোঝা নিয়ে আসো, আর তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেবে। এটা হাত উঠে খুশি সুবহানাল্লাহ। চার হলো
তোমরা জীবন থাকতে কোন ভাইকে কোন মানুষকে তোমরা গালি দিবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দেন, খবরদার খবরদার। আল্লাহ বলেন খবরদার তোমরা গালি দিবে না, তোমরা গালি দিবে না, সতর্ক হয়ে থাকো। ওয়ালা তানাবাসু বিল আলকাব। আমরা অনেক মানুষ অনেক সময় দেখবেন গায়ে শুয়া, এই কুকুর কথা কয় না কেন? আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন তোমরা কাউকে তোমরা গালি দিবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব। তোমরা কাউকে গালি দিয়ে মন্দ নামে ডাকেও না। আমার নাতি বোনদেরকে যারা স্বামী হইছো নাম শামসু নাহার, কয় শামসু শামসু, কিয়ামতের ময়দানে স্বামী ও দাঁত সবটা খুলে ফেলবে। কথা কয় না কেন? কি হইছে? স্ত্রীর নাম ভালোভাবে ডাকতে হবে, শামসু নাহার, কলেজা গো। আসার পরে তিনটে সুন্নাত, কিয়ামতের ময়দানে স্বামীকে পাকড় করা হবে, জান্নাতে যাবে, জায়গায় যাবে আসতে আসতে। 4 নম্বর আয়াত, স্ত্রীকে খারাপ নামে ডাকা যাবে না। যখন তোমার কাছে আসবে পুরো নামটা বলতে হবে। যদি নাম থাকে সালেহা, সালেহা বলতে হবে। ও সালে, ওই হা বলিস না, এজন্য তোর পিটন দেবে গা। সালেহা যখন কাছে আসবে তখন তুমি 3 জায়গায় চুমো দেবে। কুব্বালাতুল খাদ্দি, হাড়ে চুমো দিলে মাকরু হয়। আর হাড়ে চুমো দেওয়ার সময় যদি সহবাস করো, হাদিসে আছে সন্তান বেহায়া হবে, না প্রতিবন্ধী হবে, না হলে হিজড়া সন্তান হবে। এই যে যত হিজড়া হইছে এই স্বামীর কারণে। কুব্বালাতুল খাদ্দি, যেখানে হাড় নাই এখানে চুমো খাবা। তুমি চুমো দিলি, সেও একটা পাল্টা চুমো দেবে। কুব্বালাতুল আইনাইনি, এই যে 2 চোখের মাঝখানে চুমো দেবা, সেও চুমো দেবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবা। এই হাদিসটা আল্লাহর কোরআন হাতে রাখে বলছি। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠায় কোরআন হাতে রেখে বললাম, যদি কেউ প্রমাণ করতে পারে হাদিস নাই, আমার টাকা 2 বাড়ি দিয়ে দেব। কুব্বালা, যেরকম কুব্বালা, কুব্বালা মানে সুমো খাওয়া, খাদ্য মানে গাল, এইটুকে গাল বলে। মানুষের এই চেহারার ভিতরে আমি 380টা জায়গা আছে। আমি লন্ডনে, আমাকে আমার ছোট ভাই, চাচাতো ভাই মেজর জেনারেল, এখন রিটায়ারমেন্ট, রাষ্ট্রদূত ছিল। আমি গেছি হিথ্রি বিমানবন্দর থেকে, ওরা বিমান নিয়ে এসছে। সেখানে আপনাদের সিলেটের অনেক লোক আছে আশেপাশে। লন্ডনে বাংলাদেশের যে মিঠাই যত ফাল পালুক না কেন, এই সিলেট, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, এইগুলোর মাধবপুর, এই এলাকার লোক ওখানে বেশি। আমি আমার নিয়ে গেছে আমার চাচাতো ভাই মেজর জেনারেল, ওখানে ওর ছেলেরা চাকরি করে। আমাকে নিয়ে গেছে, ভাইজান আপনি বয়স হয়ে গেছে, আমি চল একটু যাই দেখে দেশের ডাক্তারদের অবস্থাটা কি। যাওয়ার পরে আমি বললাম, ডাক্তার সাহেব, ইংরেজিতে বললাম, বাংলার বললাম, দেখলাম বাংলা বললি তো আমার দাম দেবে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি মুখ, গলা, কান, নাকের ডাক্তার, কানের ভিতরে 140টা অঙ্গ মিলে আরবিতে বলে উজুনুন, আর এই কানের নরমটাকে বলা হয় শাহনাতুন। এখানে যারা আপনারা মুহাদ্দিস আরবি বোঝেন,
এই কানের নরমটার নাম কি? শাহমাতুন। শাহমাতুন মানে কানের লতি। এখানে 40টা অঙ্গ মিলা, 40টা অঙ্গ মিলা হইছে কান। আর মুখ আল্লাহ তাআলা একে বলে ওয়াজুহুন, ওয়াজুহুন। এটা 360টি জোড়ার মাধ্যমে, এবং এখানে 1709টা পশম আছে। এই পশমের নাম কি? আর অংশ যে জোড়াগুলোর নাম আপনি বলেন। আপনি যদি না জানেন একজন মূর্খ ডাক্তারকে আমার শরীরে হাত দিতে দেব না। ডাক্তার মাকে বলছে, স্যার ফরগিভ মি, ভেরি থ্যাংক ইউ। আমাকে বলছে, স্যার আমি পারবো না, আমি ক্ষমা চাই। আমার ভাবি, ছোট ভাই টাকা দিয়েছে, ওই টাকাটা ফিরে দিয়া আমার কদম মুসি করছে যে স্যার আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, এর চিকিৎসা কি? বলে হ্যাঁ, এর চিকিৎসা আমার কাছে আছে, এর চিকিৎসা আমার কাছে আছে। তখন আমি কোরআন শরীফের ওই যে 14টা এর ভিতরে থেকে আমি তেলাওয়াত শুরু করে দিলাম। একটু জোরে কর আল্লাহু আকবার। আস্তে হলে হবে না, আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের ভিতরে এমন কোন বিষয় নাই যা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করে নেই। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি বললাম বিবাহের পরে একটি জায়গায় 40 বার হাত রাখে আল্লাহ পাকের আয়াতে কারিমা যদি পড়তে পারেন তাহলে আপনার স্ত্রীর হরমোন ভালো হয়ে যাবে। আরো জোরকান আল্লাহু আকবার। আমার দিক তাকাই আছে, আমি বললাম সে আয়াতটা শুনেন। আমাদের কোরআন মাজিদের মধ্যে সেই আয়াতটা রয়ে গেছে। সারামান জামিলা। এই আয়াতটা আপনি খ্রিস্টান মানুষ, আপনি লেখে নেন, আমি ইংরেজিতে লিখে তার তর্জমাও দিয়ে দিলাম। আর ইংরেজি যে পুরো বোঝে ওরা দেখার পর স্ত্রী পাশে ছিল, চোখের পানি ফেলে বলা, হ্যাঁ কোরআন শরীফের মধ্যে আছে লিকুল্লি শাই, সব বিষয় রয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাই, সকল রোগের মহা ঔষধ হলো কোরআন শরীফ। কথা বলেন না কেন? এটা হাত উঠে আল্লাহর কথা হাত উঠলে আপনাদের পজিশন খাটো হয়ে যাবে। আল্লাহ বলছেন সব রোগের মহা ঔষধ হলো কোরআন শরীফ। যেরকম আল্লাহ একটা স্ত্রী বিয়ে করার আগে ওই মেয়ে লোক ভালো কি মন্দ তাও জানার জন্য এই আয়াতটা যদি 100 বার পড়ে, কারোর সাথে কথা বলবে না, ঘুমাই থাকবে, ওই মেয়েটা বিয়ে করার আগে তার নাম আর তার মার নামটা পড়ে যতবার পড়বে ওই মেয়ের নাম আর মার নাম পড়ে বালিশে ঘুমাই যাবে, কার সাথে বলবে না। ওই মেয়ে যদি বালে ঘর পরে জীবনে কি কি করছে, কোন ছেলের সাথে গল্প বা আজে যা কিছু করছে, আল্লাহ পাক সব কথা ভিডিও আকারে তাকে দেখাই দেবে। এখন তুই এই মাল নিবি কি না নিবি? আমার নানারা যারা বিয়ে করেনি তারা এই লোক এইগুলোর দরকার। তোমরা খুশি হইছো না? হাত উঠা। আবার মেয়েরা বিয়ে বসবে তার জন্য আলাদা আলাদা। এইগুলো আমি একটা বই লিখছি, সব এর মধ্যে ঢুকুনে আছে। তবে যে বিয়ে হয়ে গেছে ওর জন্য যদিও জানি সেটা দেবো না, অনেকের ঘর নষ্ট হয়ে যাবে। আমি এলো বেকার চালা
ধরো একটু, এর একটু ধরো, আমার হাত কাঁপছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহাবাত নাফসা লিন-নবী 22 পারা সূরা আহজাব। ইন আরাদান-নবিয়্যু আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله গফুরুর রহিম। আল্লাহর পক্ষে থেকে একটু হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আজকে আমি যত সময় চালাবো শুধু কোরআন এবং হাদিস দিয়ে চালাবো। সভাপতি সাহেব খুশি না বেখুশি? হাত উঠাও, খুশি না বেশি? দুনিয়া ওয়াজের সময় সে বক্তারা আশেপাশে দুনিয়ার কথা বলে, কোরআন নাই হাদিস নাই, যার দৃষ্টি সব এটা কেনা বেচা করে। আজকে আমি দেখাই দেব কোরআন দিয়ে ওয়াজ করা যায়, হাদিস দিয়ে ওয়াজ করা যায়। এটা আজ আমি বুড়ো মানুষ, 98 বছর 9 মাস, আজ 9 দিন বয়স, মনে হয় 14 বছর হচ্ছে। তো দাদি সেদিনকে বলতেছে তুমি বুড়ো হবা না? মানে তোমার সমস্যা কি? 19টা সন্তান হয়েছে, তোমার সমস্যা। আর আমাদের দেশে অনেক নাবুজ ভাইরা www.com on point অথবা 2 point মানে সারা জীবন মেহনত করে একটা অথবা দুটো সন্তান বানাইছি। 3টে বানানি অন্তত জান্নাতের কাছে যাওয়া যত। সালাসু বানাতিন আও সালাসু আখওয়া। হুজুর বলছেন এমনি হয় না, সেটা আলাদা কথা। তুমি যদি পারো চেষ্টা করে 3টে বাচ্চা ফুটাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আরে পড়া কোবা গিয়া তুই বড়ি খাইয়া বেলুন লাগাইয়া সোনার দেহ নষ্ট করিলি। গোপালিয়া নজরুল দাদা কয় আখেরাতে চিল্লি না তুই, আখেরাতে মানলি না। খোদার হুকুম নষ্ট করে সন্তান নষ্ট করলি, শয়তান আখের বুঝলি না। শয়তান রে আখের বুঝলি না। নাতি বুড়ো করছে, দাদা কি কব? এইটার সাথে বিয়ে বাসর করে আমাকে বলছে 2টের বেশি নেব না, জান্নাত তো তোর নসিব নাই। আল্লাহর হাবিব বলছেন যার 3টে সন্তান হবে কোরআন হাদিস শিক্ষা দিয়ে বিয়ে দেবে, পিতামাতার বিনি হিসাবে জান্নাতে যাবে। এক সাহাবী বলছে হুজুর যদি বেশি হয়, আল্লাহ নবী বলেন সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ। কথা বলতে গেদার বল দেখি 3টের বেশি হলি সেঞ্চুরি হবে। একটু দাদার সাথে হাত উঠাও। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার নাম্বার তোদের দিয়েছে চোরা হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার। বিবাহ করার আগে যদি টাকা না থাকে 10 বার আমাকে মিস কল দিবি। আমি সব সময় 1-2 হাজার টাকা আমার মোবাইলে থাকে, আমি তোর জন্য সাহায্য করব। বিয়ে করতে গেলি কি কি ভাবে ওই মহিলার টাকা শোনা লাগবে না, খালি মহিলাটার নাম আর তার মান আমাকে বলে দিবি, তোর তদবির আমি করে দেব। ওই মহিলা কোথায় কি করছে সব জানা যাবে। সুবহানাল্লাহ। আজকে পুরো কি খেপা খেলছে। অন্তত তোরা যে বিবাহ করবি সেই মালগুলো যেন সলিড মাল হয়। আল্লাহর হাবিব মক্কা শরীফে
আমাদের আম্মা জান উম্মে হানি, এদিক তাকা, ওই যে জমজমের পানি দিয়া ওযু করাইয়া আমাদের আম্মা জান হুজুরের এক স্ত্রীর নাম উম্মে হানি, একটু হাত উঠাতে হবে, উম্মে হানি। উনি যখন আসতেন তখন ওনার জিহ্বায় মধু দিতেন, হুজুরকে বলছেন আমার জিহ্বাটা একটু চাটে দাও। আর আমাদের যে বউগুলো আইছে তোমার থাকে দুনিয়া সকলের মৌত আছে, পাগলি বোঝে না, ও যে মরলি তুই বিধবা হবি। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আসছে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে পেটে বাচ্চা না থাকলে 4 মাস 10 দিন পর শোক আছে, কোরআন শরীফে আছে। এরপরে বিয়ে বসতে পারে, 2-3 দিন কান্দে, বন্ধুদের বলে কপালে যা ছিল তাতে হইছে, এনে ফিরে আবার দেখ কথা কইসনে কাজ। কিন্তু জনম দুঃখিনী মা উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আরে কত কষ্ট করে আয়াতটা টান দিলাম, উফে ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছে মা বাপের প্রতি তুমি ধমক দিও না, অকুল্লাহুমা কওলান কারীমা, বাধ্যতামূলক তোমার পিতামাতাকে সম্মান করতে হবে। এই কথা কে বলছে? আল্লাহ। এটা হাত উঠে দেন। আমার আল্লাহর কথা বললো আপনাদের ভালো লাগে না? কার কথা? উফু ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। Within the time will be inspection. Your abilities on your father and mother, those are time will have Shobai complete, but I can advise to unto the way no nation can prosper how blink so that your mother and father give my forward. This is the Lord, I think so, my inspection inheritance by the peoples will be accepted. Dhaka Vishwavidyalaya professor. Hi. আমি আমার মাকে কাবার শরীফে আমি যখন ইউনিভার্সিটির প্রফেসর, সব পুলিশ আমাকে চেনে। আমার মাকে কাঁধে করে ঘুরতেছি, আর পুলিশে বলছে স্যার ইনি কে? বলি ইনি আমার জান্নাত। হাত উঠান। মার কাছে সন্তানের জান্নাত, ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। তুমি যদি প্রত্যেকদিন কোথাও যাও, পৃথিবীর কোন আমিয়া সবচাইতে মা বাপের 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আর একটু হাত উঠান। কয় ব্যক্তি? পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া আর মুসলিমের দোয়া। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। একটু জোরে কান আমিন। প্রথম মা বাবা। যখন তুমি কোথায় যাবে, তুমি তোমার মার পায়ে প্রথম চুমো দেবে। কার পায়ে? শাশুড়ি না, মায়ের পায়ে চুমো দেবে। খুব বালাতুল খাদ্দিন কানে, খুব বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে, খুব বালাতুল ইয়াদি 4টে জায়গায় চুমো দিয়া পায়ে যখন চুমো দেবে তখন থুতুটা বেশি দিয়া মা পাও 4টি থাকবে এবং 2 পায়ে 10টা আঙ্গুল থাকে। আপনার দেশের মেয়েদের কয়টা আঙ্গুল থাকে?
এই 10টা আঙ্গুলি এক একটা করে পৃথক পৃথক করে চুমো দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতে আশারা মুবাশশারা 10 জনের সঙ্গে যারা দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট পেয়েছে তাদের সংখ্যা কয়জন? 10 জন। সেই 10 জনের নাম আমি সরাসরি তিরমিজি শরীফ থেকে তা একযোগে রিড করে শোনাচ্ছি। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার থেকে যারা বেহেশতের সুসংবাদ পেয়েছে তাদের নাম এখন সরাসরি রিড করে শোনাচ্ছি। 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জাইদ, আবু উবাইদা ইবনে জাররাহ। হুজুর বলছেন যখন তুমি চুমো দিবা তখন এক একটা নাম বলবে। নাম বলার পরে তুমি যখন যাবে পৃথিবীর জমিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকবে। আশা করি আমল আমরা করবে। আর আমার মা বোনেরা, আপনারা যদি বিনি হিসাবে জান্নাতে যেতে চান তাহলে কোন কোন দিন কি দোয়া করতে হবে আল্লাহ পাক মেরাজে শিখিয়ে দিয়েছিলেন। শনিবার পড়বে ইয়া কাযিয়াল হাজাত, এটা ধরো তুমি দেখো আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইয়া কাযিয়াল হাজাত, শনিবার 100 বার। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, রবিবার 100 বার। ইয়া মুসাব্বিবাল আসবাব, সোমবারে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, মঙ্গলবারে। বুধবারে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বুধবারে। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বৃহস্পতিবারে। শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন নবীকে মেরাজের রাতে আপনার উম্মতরা যদি ওলি হতে চায় দুনিয়া থেকে যখন মারা যাবে আমি আল্লাহ আমার কাছে ওলি হিসেবে তার নাম লেখা হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমি রাবিয়া বসরি কবর জিয়ারত করতে সালাম ইরাকে। আমি ইরাকে সুলেমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। বড় পীর, আমি কোন সপ্তাহে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনাকে শায়েখ বলে, আমরা পীর বলি তো ওনারা শায়েখ বলে, ওনার মসজিদে নামাজ পড়তাম। দ্বিতীয় মসজিদে কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ওনার নিজের হাতের মসজিদে নামাজ পড়তাম। তৃতীয় নম্বরে আমি হযরত নূহ আলাইহিস সালামের আম্মার কবর জিয়ারত করতাম। হযরত নূহ আলাইহিস সালামের মার নাম, ডাক নাম, ভালো নাম ফাতেমা, ডাক নাম সামিরা। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামের আব্বার নাম মাত্তা, ইউনূস ইবনে মাত্তা। তিনিও নদীর পাশে একটা পাহাড়ের উপরে সেই লাই তরকারি গাছ এখনো বেঁচে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে এই গাছটা লাগাইছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই গাছটা, এই লতা গাছটা যেখানে আপনাদের দেশ আমাদের গোপালগঞ্জের ভাষায় কদু বলে, সাদের লাই বলে। সাদের লাই বানাইছে তোরে ডুগুডুগি, তোর তরকারি খাইলাম, আগা ডুগা খাইলাম, খাইলাম তোদের বেষ্টনী। সাদের লাই বানাইলা তোরে তরকারি, সাদের লাই বানাইলা তোরে ডুগুডু। চলে গেলাম হযরত ইউনূস আলাইহিস সালাম। যেই মাছটা ওনাকে খেয়েছিল সেই মাছটা আরেকটা মাছে তাকে গ্রাস করে ফেলেছে। এই দুটো বড় মাছ এখনো পৃথিবীতে বেঁচে আছে। ওই নদীর পিছনে আমার মনে হয় প্রায় 5000 লম্বা হবে। দ্বিতীয় মাছটা আল্লাহ বলছে যদি আপনি তাসবিহ না করতেন লালা বিসাফি বাতিহি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটে তোমাকে রেখে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জায়গার কথা আমি একটা বই আনছি। এই বইয়ের মধ্যে যদি কার সন্তান না হয় সেই নিয়ম হযরত ইউনূস আলাইহিস সালাম উনি মাছের পেটের ভিতরে উনি আল্লাহর জিকির করতেছিলেন আর জমজমে
10টা নাম করতেছিলেন। এই 10টা নাম জমজমের 10টা নাম আমার দেশের ভাইজানরা হজ করার সময় যে হজ করায় এই লোকটা ওই সব নাম ও জানে না। এবার হাদিস শরীফ থেকে জমজমের 10টা নাম, কয়টা নাম? জমজম, একটু জোরে বল। জমজম, শাফা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজমুনা। এই 10টা নাম যদি পড়ি আর যদি লা ইলাহা ইল্লা আনতা সকলে পড়েন দেখি রম পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। এই জায়গা আমার নবী যেদিন যায় তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। 12ই রবিউল আউয়াল সোমবারে আসরের নামাজের সময় এই আয়াতটা নাযিল হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম আসরের নামাজের প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আপনাদের আল্লাহর কোরআন কেমন লাগতেছে তাই বলতে? নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি দেশের মানুষ যখন মূর্তি পূজা করল, তারা দ্বীন মানে না, তারা আসমানি কিতাব দিয়ে মানে না, শরিয়া হুকুম মানে না। শরিয়া হুকুম হলো নামাজ পড়া। আমার সাথে নামাজ পড়া শরিয়া হুকুম। স্ত্রীকে পর্দায় রাখা শরিয়া হুকুম। আল্লাহ যদি টাকা দেয় বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর হুকুম মাকে কষ্ট না দেওয়া। কথা বলেন এখানে, স্ত্রীকে পর্দায় রাখা, মিথ্যা না বলা, এইগুলো শরীয়তের হুকুম। কিন্তু আমাদের দেশের একটা রাজনীতির দলের নেতারা বলছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়া আমরা রাষ্ট্র চালাবো না। ওরে কোন ভক্ত, তুই যদি নাও চালাস মুখ দিয়ে কেন তোর বলার দরকার কি? যেই খোদা তোমাকে আল্লাহভাবে সেই খোদাকে চিল্লা না, খোদার শরীয়তের হুকুম মানবা বিরুদাতে কইরো না। যারা কোরআন মানে না, শরীয়তের আইন দিয়া যারা রাষ্ট্র চালায় না, আল্লাহর হুকুম অনুযায়ী তারা মুসলমান হতে পারে না। জোরে কান। আমি দেখবো হাত যাদের ওঠে নাই, নিঃসন্দেহ ওরা কাফের ছাড়া আর কিছু না। যারা শরিয়ত মানে না, শরিয়ত যারা মানে না, তারা কোনদিন মুসলমান হতে পারে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া লা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আউয়াল আখির জাহির সব কিছুর মালিক আমার আল্লাহ। শরিয়ত যদি না মানে মুসলমান হতে পারে? হাত উঠান যারা ওই পক্ষে গেছো, সাথে সাথে তুমি কাফের হয়ে যাবা। আর যদি তোমার স্ত্রী থাকে বিনি তালাকের অটো তালাক হয়ে যাবে। সাংঘাতিক নাম বলবো না।
যেই খোদা তোমাকে আল্লাহ বলবে সেই খোদাকে চিনলা না, সেই খোদাকে মানলে না, সোনার দেহ নষ্ট করিলা পরকার বুঝিলে না। দাদার সাথে খুশি মনে হবে, সেই খোদাকে তোমরা কেন মানলে না? দুনিয়ার সকল মানুষ যদি আমার খোদার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি তো হাফেজ মানুষ, আপনারা কে কোরআন হাদিস শুনতে আসছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? ইউনূস আলাইহিস সালামের কবর জিয়ারত করলাম। ইউনূস আলাইহিস সালামের কবর আর বগুড়া মহাস্থান শাহ সুলতান বলখীর কবর একই স্টাইলে করা। ইউনূস আলাইহিস সালামের কবরের দক্ষিণ পাশে সেই লাই গাছটা এখনো আছে। আমি জিজ্ঞেস করেছি কামসানাতি, এর বছর কত? ওরা বলে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আমি এই গাছটি 4-5টি লতা হয়ে গেছে, 12 থেকে 13 হাত লম্বা এক একটা পাতা। এই গাছকে একটু শুকরাও, এই গাছটা লাগাইছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। একটু হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। দেখলাম ইউনূস আলাইহিস সালামকে তো দেখি নেই, ওনার হাতের কাজটা একটু শুকি। আমাকে ইরাকের একজন বুড়িমা, 140 বছর বয়স, আমি বললাম বুড়িমা আপনার কানা আমরি সুলতান কামসানাতি, আপনার কত বছর? উনি বলল আমার 140 বছর বয়স। বুড়িমাকে আমি 30 দিরহাম দিয়ে দিলাম। বুড়িমা বলল আমি একটা বোরকা কিনবা। হযরত ইউনূস আলাইহিস সালামের পার কাছে দাঁড়িয়ে কুরআন শরীফ তেলাওয়াত করতেছি। ولا تطع بسم الله الرحمن الرحيم ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। এক ঘন্টা 4 মিনিটে সহি করে সুন্দর করে তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে মসজিদে রোজার দিন বসে বসে রয়েছি, হঠাৎ করে আসরের সময় ইমাম সাহেব মারা গেছে। গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 2 জন ইমাম এবং মুয়াজ্জিন। তখন মসজিদের কমিটি পাগল হয়ে গেছে, এখন অবস্থা কি? ওই এলাকায় মুনাফিক ইমাম আবু হানিফার বাড়ি ইরাকের জমি। একটু হাত উঠান। ইমাম আবু হানিফার বাড়ি কোথায়? ইরাকে। আরো জোরে বলুন, কোথায়? ইরাকে। বিশ্বকাপ নামাজ পড়ে আমার মাথায় পাগড়ি দেখে খালি টুপি আপনারা পরেন, আমি বিরোধিতা করি না, কিন্তু আমার রাসূল কোনদিন খালি টুপি পরে না। আমি চ্যালেঞ্জ করেছি যদি কোন হাদিস দ্বারা প্রমাণ করতে পারেন যে হুজুর খালি টুপি পরেছে, হুজুর চামড়ার টুপি পরেছে 7 বছর, এমনি টুপি পরছে মুদাব্বারাতুন, সেটা গোল হোক 5 কলি হোক আর লম্বা হোক, যে টুপি মাথায় মিশে থাকে সেই টুপি পরতেন। টুপি পরলেই হুজুর পাগড়ি পরতেন।
খালি টুপি পরেছে। পৃথিবী এমন কোন ইতিহাস যদি কোন মুহাদ্দিস দেখাইতে পারে, আমি তাকে ধন্যবাদ দেব। হুজুর টুপি পরলেই মাথায় পানি পড়েছে। আমার ওই যাবরা আসো, দাদা ভাইয়ের সাথে আসো, ভাস করবা। কোথায় বলবি? আমি গাড়ি নিয়ে তোর থেকে ভাস করবো, তোর টাকা দেওয়া লাগবে না, কিন্তু পরাজিত করিয়ে ছাড়িয়ে ছুঁয়ে দেবো। আর স্ত্রী বেরি হিসাবে যদি জান্নাতে যেতে চায়, নিজের আপন স্বামীর পাও। কোন স্বামী? আবার নতুন মোবাইলে আইছে। সেদিনকে একজন বলতেছে, হুজুর আকাশ বাতাসকে সাক্ষী রেখে কি বিয়ে হয়? আমি বললাম আকাশ বাতাস না, চারজন সাক্ষী লাগবে। এর মধ্যে যদি একজন পুরুষ না পাও, আল্লাহ কোরআনে বলে দুইজন বালেগা মহিলাকে একটা সাক্ষী বানাইতে হবে। কথা বলে, কথা বলে, দুইজন মহিলা। আর যদি কোরআনের, যদি তোমরা গণতন্ত্র যদি কোরআনেরটা মানো, তাহলে দুইজন মহিলার ভোট একটা ভোটের সমান হবে। হায় 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 হায়। কথা বলা যাচ্ছে না? ইউনূস আলাইহিস সালামের কবরের পাশে বসে বসে পড়তেছি। আমাদের বাংলাদেশের এক ছেলে ড্রাইভার, সে হাফেজ, সে কমিটি সেক্রেটারি বলল, আল উমামাতু ফি হাযা দারুল আল শাইখুল ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ওয়া হাফাজুল কুরআনুল কারীম। উনি আমার কথা বললেন যে পুরো মানুষটা দেখতেছেন এনে কোরআনের হাফেজ, আর যদি হানাফি মুজাহিদ 20 রাকাত নামাজ না পড়ে তাহলে মনে শান্তি লাগবে না। আমি মসজিদের চারপাশে এত জায়গা, 5 লক্ষ মানুষ নামাজ একসঙ্গে পড়তে পারে। আমাকে জিজ্ঞেস করছে এই হাদিসটা সহিহ কিনা। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি। ইন্না আইনাইয়া তানামানে ওয়া লা ইয়ানামু কলবি। রাওয়াহুল বুখারী। আবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে আবি মুতিব عن سلام بن عقو عن النبي صلى الله عليه وسلم قال العمر نعم البداء। আমাকে বুকের মধ্যে জড়াই ধরে চুমু খাচ্ছে, মারহাবা মারহাবা বলে আমি নামাজ পড়ব। শুরু করে দিলাম। পৃথিবীতে বাংলাদেশের হাফেজের কথা শুনলে ও পশ্চিমে হাফেজদের অন্তরে কাঁপে যায়। দেখবেন সতী মহিলা যদি হয়, অনেক বয়স যদি হয়, স্বামীর কাছে গেলে কাঁদবে। আর ওয়াসাতি নারী হইলে নাতি জামাইয়া কিছু কাঁপবে না। হাত উঠা তাহলে পূর্ণ হবে। সতী নারী, হাত উঠন না কেন? সতী নারী স্বামীর কাছে আসলে বাবা থর থর কাঁপে, সে যদি বয়স্ক হয়। আর অসতী নারী বউ সাজিলে তার মনে কোনো ভয় থাকবে না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, পাইলে নজরুল পাই। লোহারে বানাইল কাঞ্চা সোনা। কিরম লাগতেছে? আজকে ওয়াজ করে দিয়ে দেবো, জীবনে দাদার ওয়াজ দাওয়াত না দিস। সরল পথে চলবি, গরলের বাকি থাকবে না কো। সরলের পথে
গোপাল নজরুল কয় সরলের মধ্যে থাকিলি তুই গরুলের বাদ থাকবে না লোহারে বানাইল কাঞ্চা সোনা দয়াল মুর্শিদ চরণ বলুরে আমার মুর্শিদ চরণ আহা আমার মাথার মুকুট রে লোহারে বানাইল কাঞ্চা সোনা নবীর সুরত ছবি দেখবি পাগল হবি জোরে কর নবীর ছবি দেখবি পাগল হবি কার কথা তুই মানবি না গো দয়াল কার কথা তুই মানবি না রে বানাইল কাঞ্চা সোনা দাদা নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা বিশ্বকাত নামাজ 3 রাকাত বেতের নামাজ ইন্না আইনাইয়াতানা মানে ওয়ালা ইয়ানামু কলবি হুজুর বলে 3 রাকাত বেতের আমাদের দেশের অসভ্য জাতির আবার 1 রাকাত বেতের নামাজ পড়ছে ওরা মুদাল্লাল ঠিক হাত দাও না কেন এদিকে আসো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة بالمشركين হাদিস নম্বর 3952 ইবনে মাজাহ এই হাদিসটা হুজুর পড়ার সাথে সাথে ইবনে মাজাহর মধ্যে সবচাইতে সহিহ হাদিসটা এটা আহলে বায়াতের হাদিস এই হাদিসটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা জোরে বলুন আল্লাহু আকবার আমিন হুজুর বলেন ইন্না নিশ্চয় আতাখাওয়াফু বাফের তাফিলির ওজনে এদিক তাকা আতাখাওয়াফু বাফের তাফিলির ওজনে আমার ভয় হচ্ছে আইম্মাতাম মুদিল্লিন আমার উম্মতের মধ্যে একদল গোমরা হয়ে যাবে আর আমার উম্মতের থেকে শরীয়তের বিধান না মানার কারণে তারা বিল মুশরিকিন তারা মুশরিক হয়ে যাবে মুসলমানরা যদি শরীয়তের হুকুম না মানে তাহলে তারা কি হবে মুশরিক হবে হাত উঠান কি হবে ইস আমি হযরত ইউনূস আলাইহিস সালামের মসজিদে নামাজ পড়ালাম 1 মাস আমি টাকা চাইনি ওরা বাংলাদেশের 1.5 লাখ টাকা দিয়েছে আমি তো দাদি হোটেল আমাদের ভাড়া বুড়ি নিয়ে রয়েছি আমার স্ত্রীকে সেনা রাখি তুমি যে টাকা পাইছো এর অর্ধেক আমার দিতে হবে বলে আমার অর্ধেক জীবনেই তো স্বামী স্ত্রী যখন শোবে হাদিসে আছে 2টে ফিতে দিতে হয় ভুল করলে আখিরাতে জবাব দিতে হবে 2টে ফিতিয়া মাজার সাথে তার মাজা শরী গিরিয়ে দেবে আমি 20 গিরিয়ে দিলে ক্ষতি পারবেন না আর বুক বরাবর তার বুক বরাবর আর মাজায় মাজায় বান্ধন দিয়ে ঘুমাই থাকবেন আর বুকে যেন কোনো বোতাম না থাকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ কোরআনে বলেন স্ত্রীর দেহটা আর স্বামীর দেহটা হলো পোশাক কথা কর না এই হাত উঠাচ্ছে হাত উঠাবেন সে ওই মুনাফিকের দল হাত উঠাচ্ছে আল্লাহু আকবার
যারা বিয়ে করিস না নতুন ফ্রি থেকে নিবি, যখন স্ত্রী স্বামী স্ত্রী তোদের কার্যকলাপ শেষ হওয়ার পরে দুইজনকে এই মুখের সাথে এক দিয়ে আর মাজার সাথে গিয়ে দিয়ে দুইজন শোভা, একে বলা হয় হুন্না লিবাসুল্লাহ, আর একেই বলা হয় আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। বাড়ি যাই আছে আমার নাতি বউ কবে শালা জীবনে প্রেমই সে কোনাই করে। হা হা, ইউনূস আলাইহিস সালামের ওখানে নামাজ পড়ালাম, পরের দিন আসরে আমাকে আরবি কি তাকরীর করলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছে যখন গেছে, ফুলকি তাজরি, ফুলকুল মানে কিস্তি, নৌকা, নৌকায় উঠছে, ওঠার পরে বলছে কে এই দেশের থেকে পলায়ে যাচ্ছে, সে বলো আমি আপনার নামটা লটারি দিয়ে উঠছে। আল্লাহর কোরআনের বলেন মুদহাদি, আমি ওনার নামটা উঠে গেল, সাথে সাথে নৌকার সব লোক ওনাকে নদীর মধ্যে ফেলে দিল। তখন একটা মাছে গিলে ফেললো, এই মাছটা এখনো নুনুয়া নদীর কাছে, ওর মাথার থেকে যে বল মাছের শিরা থাকে অনেক বড়, আমার মনে হয় ৫,০০০ গজ লম্বা। তাদের একটা হাত, নিচের হাত আর উপহাত থেকে ৫০০ গজ উপরে, মানে এত বড় লম্বা, এইরকম হা করলে ৫০০ গজ। কিতাবের মধ্যে লিখে ৫০০ গজ হাঁটা, এর মধ্যে উনি বসে আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যদি আপনি তাসবিহ না করতেন লালাবি সাফি বাতনিহি, কোরআন শরীফের মধ্যে আছে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে বাঁচাই রাখতাম। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন এই 10টা নাম পড়ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা, একটু যদি পারেন আমার সাথে পড়েন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। এইটা কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই, আপনি সুবহান, আপনি পবিত্র, আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহ কয় যখন বিপদের কথা বলছিস ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনাদেরকে ভালো লাগতেছে না? এই 14টা এবার স্টার্ট হবে তাফসীর। আচ্ছা দেখি, বিয়ে বাড়িতে গান বাজানো বিবাহ হবে কি মাকরুহ হবে, গুনাহ হবে। বিয়ে করার জন্য শর্ত আল্লাহ কোরআনে দিয়েছে, সাদুকাতিহিন্না নিহিলাতান, এত গান বাদ্য সব আসবে। আপনাদের দেশে এই আয়াতটা আছে কিনা জানি না, সূরা নিসার 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলছে বিয়ে যখন করবা মহরনাটা নগদ দিয়ে দাও, কথাটা না। আর আমাদের দেশে ফকিন্নির বাচ্চা কোনো টাকা দেয় না, বড় একটা ট্রাক নিয়ে যায় শ্বশুর বাড়ি, যাই বলছে আমি ফকিন্নির বাচ্চা, তুমি মাইয়া জন্মাইয়া ভুল করছো, আমারে ৫ লক্ষ টাকা দাও, হবিগঞ্জে একটা বাড়ি করে দাও, আর এমএ পাস 3rd ক্লাস ছেলের চাকরি হবে না, সেজন্য 2 কোটি টাকা ধার দাও, প্রয়োজন হলে নাও দিতে পারে। এই নিয়ে আসছি, আমার ছেলে নিয়ে আসছি। আল্লাহ ওর সবার হুকুম মিলবে। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন খুশি মনে তুমি মহরানা নগদ দিয়ে দাও, আর তুমি 3 বছর 10 দিন পরে মাফ চাইতে যদি চাও তাহলে অল্প কিছু মাফ করবে,
বিনি মহরানে স্ত্রীর গতরে হাত দেওয়া আর বিনি বিয়ায় কোন মহিলাকে সহবাস করা একই গুনাহ। অবিধি কি বলি আল্লাহর কোরআন মানবেন না? একটু জোরে কম মানবেন কিনা? পৃথিবীর যত কোন মুক্তির বাচ্চা যদি বলিস এটা কোরআনে নাই, আমি তোকে 2 কোটি টাকা দেবো আর আমি মুক্তি সুন্দর যে 20,000 করে টাকা পাই তা তোর অ্যাকাউন্টে দেব। আর যদি থাকে আমার কথা সত্য কি দিবি? আল্লাহ কোরআনে বলে মহরানা নগদ দিয়ে দাও। ডান হাতের কথা বলিস না কেন? যে উঠবে না সে বৈধ সন্তান না। হাত উঠা না রাখা আল্লাহ বলছেন মহরানা নগদ দিয়ে দাও। তারপরে যদি স্বামী যদি বলে আমি জনমের ভিক্ষুকের বাচ্চা, জাত ছোট লোকের বাচ্চা, তখন আল্লাহ বলে সামান্য কিছু মাপ দিও হবে, কিন্তু সব মাপ করে দিলে ওই মহিলা গুনাহগার হয়ে যাবে। তারপরে কি কইছে? ভয় আগে ভয়, আবার উঠিস কেন? উঠতে তো দেবই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর কথা আল্লাহ জানিয়ে দেন। খবরদার খবরদার আল্লাহর কোরআনকে অমান্য করিস না। খবরদার খবরদার আল্লাহ পাকের কোরআন শরীফকে অমান্য করো না। আজকে আমাদের দেশে শুরু হয়ে গেছে অমিয়া শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়া আর মেয়ে লোকের হায়াজের রক্ত খাওয়া সমান। হাত উঠা হাত উঠা। যারা শ্বশুর বাড়ির থেকে একটা পয়সা নিছিস তারা ওই মেয়ে লোকের হায়াজের রক্ত খাওয়া হারাম, ওর চাইতে কঠিন হারাম। শ্বশুর বাড়িতে কেন নিলি? এই জন্য আমি মাত্র 3 দিন সময় দিলাম তাদের টাকা ফেরত দেওয়ার জন্য। 425 অনুচ্ছেদ সংবিধান মালা ওই টাকা ফেরত দেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হলো। আল্লাহ বলেন আমি হযরত ঈসা আলাইহিস সালাম সত্য কথাটা বলতে তিনি লজ্জা করেন না। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ আনতা মাসসুহুন্না। তোর বর কোন জায়গায় তুই ছবি না এটা হাতে মহরানা না দিয়া বর কোন জায়গায় হাত দিতে পারবে না, হারাম হবে। অন্য মহিলার কাছে জিনা করলে যে গুনাহ হবে সেই গুনাহ হবে। শিগগির আমার নাতি বর মহরানা তুই দিয়ার পরে এরপরে তার কতরে হাত দিবি, এর আগে কোনো হাত দিতে পারবি না। আমার নাতি বউর কাল্লা এই বুড়োটা তারে বাঁচায় কোহানি ছিলি এ বুড়ো আজ জীবনটা আমার শেষ করে দিয়েছে। কি জীবনে তোর নাতি জামাই একটা বয়স শালা। আর আমার বাবার বাড়িতে কয় মোটর সাইকেল ওকে নিজ বাচ্চা গুখা গুখা শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে গুখা। আমি বিয়ে করছি মাত্র 25 টাকা, সেই জামানায় 25 টাকা। এদিক টাকা তোর দাদিরই দিলাম। শোনা কাকি আমার ধরো, এই যে না ধরলি তো তোমার আমি ধরতে হতেছি। সে 25 টাকা আছে আমার এখন তোমার হালাল হয়ে গেছে। দেখি কি লাগতো দাও ঠিক কিরে আবার কলি কোন দাদা কিচ্ছু কই। হুজুর দয়া করে আগামী বছর মাহফিলের জন্য কালেকশন করবে। হ্যাঁ এটা আমি ভাবি বুঝেছি।
ঠিক আছে। আর আপনারা শুনলেন একটু আগে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী হয় না, এই বই 13 পৃষ্ঠার মধ্যে 10টা নাম আছে। যেরকম কয়টা? হযরত ইউনূস আলাইহিস সালাম যে নাম ধরে উনি দরিয়ার থেকে বেঁচে গেছিলেন, সেই নামটা এই বই 13 পৃষ্ঠা। জমজম, সাব্বা, মাররা, তাইয়্যিবা, এইটা পড়লে আমার আম্মা জানদের যদি হরমোন নষ্ট হয়ে থাকে, কোন পুরুষের হরমোন নষ্ট হতে পারে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছে তার হরমোন কোনো চিকিৎসা লাগবে না, খালি পড়েন অটোমেটিক্যাল ভালো হয়ে যাবে। আল্লাহ যদি চাহে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক, আমি না, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ নেবেন, এটা আছে। এবং এই নাম কটা পড়ে দুরূদ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। একটা বার একটু হাত উঠান, আল্লাহ নবীকে আপনারা স্বপ্ন দেখতে চান? এই বইটা নেবেন। এই বইটা আমি কাবা শরীফ বসে লিখেছি, পারলে নেবেন। এবার আসেন এই মাত্রা ইসির জন্য, এই মাহফিলের জন্য দান আলাল বিররি ওয়াত তাকওয়া, আনের চিন্তা থাকবে না, খুব বড় কালের চিন্তা থাকবে না। নহরে পাল নাইলো কাঁচা সোনা, নজরুল কয় গোপালে নজরুল কয়, নহরে পাল নাইলো কাঁচা সোনা। আসেন আমার নানা ভাইয়া, আরো আল্লামা জহিরুল ইসলাম ডালি, এ বেদানা আল্লামা জহিরুল ইসলাম ডালি আমার ভাই, এই ডেকোরেটে তালাকে সব আমার নানা দেবে। আল্লাহ তুমি কবুল করো, আমার ডালির নানাকে তুমি দুনিয়া আখিরাতে তারাকে দাও। জোরে বলেন আমিন। যারা দেন নাই তাদেরও বরদোয়া করো, তাদেরকে দোয়া করো যে আগামী কি যেন দিস, কাউরে ছাড়িয়ে দেবো না। আল্লাহ আমার নানা কবুল করে। একটু আরো জোর কর আমি, আরো জোর কর আমি। ওই আমার বোনেরা একজন দিল, একটু দয়া করে আরো কিছু পাঠাও। দাদা বসে আসে, গলা শুকিয়ে গেল। না না, এমনি বলছি, শিগগিরই টাকা পাঠা। আমার নাতি বুড়া মোরগ পালছ, মুরগি পালছ, ডিম পাছা বাসায়, তার থেকে কিছু একটু দান করলেই তো হয়ে যায়। এতগুলো ডিম, এখন ডিমের দাম আছে, আগে যেমন অল্প পয়সা পাওয়া যায়। একটা ডিশ কত? ওই হোটেল ওজন মাটি 30 টাকা। আমি তো ডিমের বদলে 1 গ্লাস পানি খাবো না, টাকা একটা ডিম 30 টাকা। এই জন্য তাও অরিজিনাল মুরগির ডিম না, বিলাস টিকিট ডিম। এখন নতুন মাইক আর পোস্টাল কে আছে? আমার নানা ভাই, যে মাইকের টাকাটা দিতে পারে একজন, এরকম আমার নানা ভাইরা আছে না? ও আমার নানারা, ও আমার নাতি ভাইরা, শিখিরা, যে দাদা আমি একাই মাইকিটটা দিয়ে দেবো। আমরা শুনি, আমরা অন্যর কাছে ভিক্ষে করতে যাবো না, অন্যর কাছে ভিক্ষে করতে যাবো না। আয় আমার একটু ওই নানা, যে নানা রে আগামী বছর আমি একাই মাইকির টাকা দেবো, এরকম একটু জোরে বুক খুলে একটু টান টান হয়ে পদে একটু শুনে যাই, আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। আসো আসো নানা ভাইরে, একটু আসো তো। এতগুলো মানুষ, একটা আল্লাহর বান্দা নাই যে একটা মাইকের টাকা দেবে? দেখেন একটু নরম করে দোস্ত, আর একটু দিলটা একটু ই করে নরম করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিল নরম হওয়ার একটা হাদিস শুনেন। হুজুর বলছেন, যখন তোমরা দাঁড়াবা, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাজতু, এটা তিরমিজির 130 পৃষ্ঠা 24 লাইন পরে তিরমিজির হাদিস। তোমরা যখন দাঁড়াবা তখন হাইয়া আলাস সালাহ বললে তোমরা বলবা, বসে থাকবা। এটা হলো হাদিস তিরমিজির, মূল তিরমিজির 130 পৃষ্ঠা 24 লাইন পরে হাদিস আছে, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এই হাদিসটা আমাদের দেশে আমল হয় না, এই সব ওয়াহাবিরা শেষ করে ফেলে গেছে। আচ্ছা, এবার আসেন
সবল আলহামদুলিল্লাহ। আমার নানা ভাই সবলকে 1000 টাকা জোরে কান মারহাবা। কোন জোর জবরদস্তি এখন 1000 মারবা কই নিলাম আব্দুল হামিদ কত মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বিদের সম্মান করতে হয়। লাইসা মিন্না মান লাম ইয়াকরাল কাবীরানা ওয়া ইয়ারহামাস সাগীরা। হুজুর বলেছেন মুরব্বিদেরকে সম্মান দিতে, ছোটদেরকে আদর করতে হয়। আপনারা ভাইজান 1100 টাকা দিয়েছেন, আপনারা খুশি না? আমিও খুশি। জোরকান মারহাবা। আসুন আরো যারা যারা আছেন না, এই 2 জন 3 জন মিলে মাইকের টাকা দেন। আইসি বেশি 2 জন 3 জন 7 জন ধরে দিলাম। আয় 7 জন মিলিয়া এই মাইকটার খরচ এই ওর প্রেসিডেন্টকে দিয়ে দাও। 7000 টাকা তো 7 জন একেবারে ইজি করে দিছে। ইংলিশ লোক একেবারে ইজি। আসল কই দোস্ত 7 জন মিলিয়া আমার নানা ভাইয়ের একটু রাহি দিদি। আর একজন দিদি আচ্ছা, আমার একজন মা বোনের একটু দিয়ে দেখতে যা 7 জনের দাম একজন দিয়ে দিই। আমার এমন বোন আসো না যে দিয়ে দাও যে নানা সেই কম দিতে আসছে, এখান থেকে 507 মাইল দূর আছে, আসতে 700 এত কয়েকশো মাইল দূর থেকে আসছে। দাদা ভাই একটু মাইটি তোরা 7 জন দে। আর আমার কোন বোন যদি পারে, আল্লাহ যদি দেনেওয়ালা আছে, যারা আছে প্রবাসী থাকে, স্ত্রী ইচ্ছে করলে যা তুই ইসি স্বামীর একটু ফোন করে দেখবে, তুমি হয়তো কয়ে দাও আল্লাহ ছেলে মেয়ে বিবিকে জন্য আল্লাহ তাআলা হিফাজত করে, আল্লাহ তুমি আখেরে শান্তি দাও। একটু জোরে কান আমি আসেন বাবা তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ মাইকেতে হয়ে গেছে। মোহাম্মদ আসুন না আগে মাইক দেওয়ার জন্য টাকা লাগে সব টাকা। আল্লাহুম্মা আমিন। এখন হাত উঠাইতে হবে। আয় আল্লাহ, আগামী বছর মাইকের যত টাকা সব আমার নানা দেবে। আর যারা 100, 1000, 2000 সভাপতি, অন্য যারা যারা টাকা দিয়েছে সকলের জন্য দোয়া করি। যারা দেই নেই তারা আগামী দিন যেন দিতে পারে। আল্লাহ কবুল করো আমিন। এটা এমনি মুনাজাত তার লাস্টে একখানে সেটা হলো আসে। আর কি থাকলো বাকি থাকলো কি পোস্টার। আমার নাতিগুলো চিনতে করতেছে, দাদা চিনতে ইসুফ আলী কই এক নবী বাস করিতেন উত্তর কিনারে, ওরে 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে। সবার চাইতে তার মুক্তি বেশি ভালোবাসতেন ইসুফকে। আয় আমার নানা ইসুরে কোথায় রইলি সোনার চাঁদরে। আগে যদি জানতাম না ইসুফ তোর চেহারায় এত মায়া, ওরে বুকে কলসি বাঁধতায় আসতাম মনের কাছে দিয়া। মিশরের বাদশা হইলি নামটা তোমার ইউসুফ। এখন নবী 12 বিটার মধ্যে সবচেয়ে হইলে সুন্দর। কিয়ামতের ময়দানে তাকাই থাকবে আল্লাহ কই ইউসুফকে দেখিয়া। আমার নবীর কথা আল্লাহ বলেন, আমার নবীকে দেখে মিশরের মায়ারা কলেজা কাটে দিতি, তোদের হাত কাটছে ইসুফকে দেখে। আর আমার রাসূলকে দেখলি কলেজা কাটে দিতি। জনগণ আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আমাদের সব পত্নী আমি খুশি হয়েছি। জলিল ভাই আমার নানা নাতি ভাই
10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। যেরকম আমি আপনারা আমার খুশি না খুশি, মানে ওঠার পরে এই পর্যন্ত 38টি আয়াত করেছি, 4টি হাদিস। আল্লাহ কবুল করুক। আল্লাহ, আমি বড় মানুষ, আমি আসছি আমাকে দাওয়াত দিয়ে, আমার যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার। ইল্লা মা আল্লামতানা, যা তুমি দিয়েছো, defected religion, kind so that your knowledge might give me, oh my Lord, যা তুমি দিয়েছো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ বড় বিশ্বমের নামে নাম আব্দুল কাদের জিলানী কবর জিয়ারত করছি, কোরআন হাতে রেখে বলছি, হুজুরের কবরের থেকে সুবাসনা আসছে। আল্লাহ, আব্বা দুনিয়ায় নাই, আমার ওই বাপজানকে তুমি জান্নাতবাসী করো, আমার ভাই কে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমাদের সুন্নতকে হেফাজত করো। যখন আমি যারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে, আল্লাহর সামনে তাদেরকে এই দেশের তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে যখন আমি ইমরান মিয়া 500 টাকা না, আলহামদুলিল্লাহ, ইমরান মিয়া 500 টাকা, তাই তাহলে 1000, 500 টাকায় নতুন বউ হবে, 1000 টাকা, তাহলে আমার বৌমার পেটে যেন আল্লাহ তাআলা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين দীর্ঘ সময় ধরে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ কোরআন হাদিসের কথা বলেছে, আমিও বলেছি, দয়া করে জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছে কবুল করো, যারা টাকা দিয়েছে কবুল করো, যারা দিতে পারেনি আগামীতে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ সকলকে কবুল করো। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জা স্থান হেফাজত করার তৌফিক দাও। আল্লাহ দয়া করে, বড় দুঃখ লাগে আমাদের দেশের যে হানা বর্তিছে, এতে বিসমিল্লাহ নাই। ইনায়েতুল্লাহ আব্বাসী বলছে, আমাদের সংবিধানে ছিল বিসমিল্লাহ, যে রহমান দিয়ে গেছে, হানার ভিতরে বিসমিল্লাহ নাই। যার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই ভোটে আমরা হানা ভোটে মুসলমানরা যেতে পারে না। দিলে কিয়ামতের ময়দানে জব হবে। বিসমিল্লাহ আমি আর সংবিধানে আছে, এটা কেন করার দরকার? এরকম যেভাবে করতেছে, কিন্তু আমরা মুসলমানরা বিসমিল্লাহ ছাড়া আমরা কখনো সাপোর্ট করতে পারি না। করলে আমাদের মুসলমানের আল্লাহ শান্তি আসবে না। দয়া করে জীবনের আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মদিনার সনদে যারা চালাবে, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা রব্বিরহামহুমা, জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দাও। অনেকে গায়েব দিনা আছে, আল্লাহ তাদের তুমি হেফাজত করো। অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, অসুস্থকে সুস্থ করে দাও। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি এক করে দাও। সারা বিশ্বের বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরাইয়া দাও। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, দয়া করে সকল সুন্নি ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, কবরবাসীর জন্য দোয়া করি।
এই এলাকায় যত মুর্দা শুয়ে আছে সকল মুর্দাকে কবুল করো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সব সন্তান কবুল করো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলা কুল্লি আম্বিয়া আলাইহিস সালাম ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সকলকে কবুল করো। মাহফিলের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।